আর সুদামা দুজন রওনা হয়েছেন বনে। বনে গিয়ে কাষ্ঠ সংগ্রহ করেছেন। সংগ্রহ করতে করতে হঠাৎ বৃষ্টি এসে গেছে। বৃষ্টি এসে গেছে, কৃষ্ণ এক গাছের উপরে উঠেছেন, সুদামা একটি গাছের উপরে উঠেছেন। বৃষ্টি কিছুতেই বন্ধ হচ্ছে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ব্রাহ্মণ ক্ষুধা সহ্য করতে পারে না, বুঝলেন? ব্রাহ্মণেরা কিন্তু পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। পেটে ক্ষুধা লাগলে আর উপায় নেই। আমাদের একটা কথা বলে, ভুগি ব্রাহ্মণ শের কি বরাবর। মানে পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে ব্রাহ্মণের, তখন সে রাক্ষস হয়ে যায়, বাঘের মতন। ভুকা ব্রাহ্মণ শের কি বরাবর, তখন সামনে যা পায় তাই খাবে। আপনার ঘরে পূজা করতে আসছে, আপনি যদি বলেন যে একটু অন্ন ব্যঞ্জন খান, খাবে না, কিন্তু হোটেলে গিয়ে দেখবেন মাছ ভাত খেয়ে চলে আসতেছে। ওখানে হিন্দু রান্না করতেছে না মুসলমানের রান্না করছে তা দেখবে না, শাস্তলে বসে চা খেয়ে আসবে। 10 জনে যে কাপ দিয়ে চা খায়, আপনার ঘরে পূজা করছে, আপনি বলেন এক কাপ চা খান, না না খাওয়া যাবে না। বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখবেন, পেটের ক্ষুধা লাগলে পরে তাদের কাছে আর কোনো আইন নেই। এই জন্য বলে ভুকা ব্রাহ্মণ শের কি বরাবর। সুদামার লাগেছে পেটে ক্ষুধা, আসহ্য করতে পারছে না, এখন চানা প্যাকেট থেকে বের করছে, একটা একটা করে খাচ্ছে। আচ্ছা, ভগবান তো অন্তর্যামী, সবই জানেন। ভগবান তো আরেকটি গাছের মধ্যে বসে আছেন। ভগবান বলছে, সুদামা কি ব্যাপার, তোমার দিকে দাঁত ঠকঠক ঠকঠক করে নড়ছে, কিছু খাচ্ছ না? না না না, কিচ্ছু খাচ্ছি না, শীতে শীতে শীতে। একে তো বৃষ্টি পড়তেছে, তার মধ্যে বাতাস ঠান্ডায় দাঁত ঠকঠক করতে করতে করছে, আর কিন্তু চানা খাচ্ছে। খেতে 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 ভগবানের ভাগও খেয়ে নিয়েছে। নিজেরটা তো খেলোই খেলো, ভগবানের ভাগটাও খেয়ে নিল। অপরাধ। এই জন্য এত দিন দারিদ্রতা ভোগ করা সত্ত্বেও ভগবান আসছেন না তাকে দয়া করার জন্য, তাকে কৃপা করার জন্য। কিন্তু পত্নী প্রতিদিন বারবার বলছেন, প্রতিদিন বারবার বলছে, যাও না গো, তোমার বন্ধুর কাছে যাও না। আরে যদি কোনো সাধু শান্ত মহাত্মা আমাদের বাড়িতে আসে, তাকেও তো একবেলা কিছু দেওয়ার মতো কিছু নাই। অন্তত তোমাকে নিজের সেবার জন্য যদি নাই যাও, তো সাধু সেবার জন্য তো কিছু নিয়ে আসো। যাও না বন্ধুর কাছে। এই জন্য সুদামা চিন্তা করছেন, যাবো তো, কিন্তু কি নিয়ে যাব? ঘরে তো কিছুই নাই, 7 দিন ধরে অযাচিত ভাবে কিছুই আসে নাই, খাই নাই, 7 দিন ধরে জল খেয়ে আছি, কি নিয়ে যাব? তখন ব্রাহ্মণী সুশীলা বলছেন, তাহলে আমি যাচ্ছি ভিক্ষা করতে। না, ব্রাহ্মণী ভিক্ষা করতে নাই, আমার জন্য করছি নাকি? ভগবানের জন্য। ও, তাহলে যাও। ভগবানের জন্য ভিক্ষা করতে নিষেধ নাই, কিন্তু নিজের জন্য ভিক্ষা করতে যাওয়া যাবে না। এই তো বেরিয়েলেন, ভিক্ষা করতে গেলেন। সেও অনাদরের সহিত 4 মুষ্টি চিরা পেলেন। আদরের সহিত, অনাদরের সহিত 4 মুষ্টি চিরা নিয়ে আসলেন, কাপড়ের মধ্যে পুটলা বাঁধলেন, বেদে সুদামা রওনা হয়ে গেছেন। রওনা হয়ে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। সুদামার বাড়ি থেকে শ্রীকৃষ্ণের বাড়ি হলো 80 কিলোমিটার দূর। পুরবন্দর আর ভেট দ্বারকা 80 কিলোমিটার ব্যবধান। बता दो कहाँ मिलेगा श्याम, बता दो कहाँ मिलेगा श्याम, बता दो कहाँ मिलेगा श्याम। 4 मुष्टि चीरा लेकर चले, 4 मुष्टि चीरा लेकर चले, भक्त सुदामा गा, बता दो कहाँ मिलेगा श्याम, बता दो कहाँ मिलेगा श्याम, बता दो कहाँ मिलेगा श्याम। 4 मुष्टि चीरा लेकर चले, 4 मुष्टि चीरा लेकर चले, पटा पूरा रज घाम, बता दो कहाँ मिलेगा श्याम, बता दो
कहाँ मिलेगा জিজ্ঞেস করে করে যাচ্ছেন কৃষ্ণ কোথায় আছেন। আর কত দূর এখান থেকে দ্বারকাপুরী, 7 দিনের উপবাস, ঘরে কিছুই নাই, ওই 4 মুষ্টি চিরাই হলো তার শেষ সম্বল। এই 4 মুষ্টি চিরা কাঁধের মধ্যে করে নিয়ে তিনি যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে এক গাছের নিচে বসেছেন, ক্ষুধা পিপাসায় ক্লান্ত, কিন্তু তথাপিও সেখান থেকে 1 মুষ্টি চিরা তিনি বের করে খান নাই, ঘুমিয়ে পড়েছেন। অন্তর্যামী ভগবান সবই তো জানেন, তারপরেও তিনি ভক্তকে পরীক্ষা করেন। যাও গরুর, আমার ভক্ত সুদামা আসতেছে। পথশ্রান্তে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে পড়ে আছেন, তাকে তোমার পিঠের মধ্যে বসিয়ে দ্বারকায় এনে গাছতলায় ছেড়ে দাও। দেখেছেন ভগবানের কৃপা। সেইভাবে আনলেন। যখন ঘুম ভাঙলো, আরে আমি দ্বারকায় যাব, রাস্তায় ঘুমিয়ে পড়লাম। ওরে ভাই, ও পথিক ভাই, আর কত দূর দ্বারকা? আরে আপনি তো দ্বারকায় এসে পৌঁছেই গেছেন, এটাই তো দ্বারকা। ও তা বলো তো, এই কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণ কোথায় থাকবেন? কৃষ্ণ হয়তো বড় রানীর কাছে থাকবেন না, কোন কাছে থাকবেন। আপনি সোজা সোজা রুক্মিণী যে ঘরে থাকে সেই ঘরে চলে যান, ওখানে তো কৃষ্ণকে পাবেনই পাবেন, বড় রানী বলে কথা। ঠিক রওনা হয়েছেন। সামনে গিয়ে দেখেন দ্বারপাল। দ্বারপাল, আমি শ্রীকৃষ্ণের সখা, আমি কৃষ্ণের বাল্যবন্ধু, আমি এসেছি কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। দ্বারপাল বলছে, চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না, আজ কৃষ্ণ এত বড় একজন রাজার বন্ধু, আর এরকম ফাটাচিরা মলিন কাপড় পরা, বিশ্বাস হয়? হয় না, বিশ্বাস হচ্ছে না। দেখুন, আপনি যেই হন না কেন, এই সময়ে তো ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে দেখা করা যাবে না। কারণ তিনি প্রতিদিন সকালবেলা এই স্থানে বসেন, বসে তিনি গাভী দান করেন, বস্ত্র দান করেন, স্বর্ণ দান করেন, ভূমি দান করেন। হাজার হাজার ব্রাহ্মণরা ভোর 4টা থেকে দেখবে লাইন শুরু হয়ে গেছে, সবাইকে তিনি দান করেন। অতএব আপনি তখন আগে বলেন না, আমাকে এখনই যেতে হবে, এখনই তোমরা যাও, তোমরা গিয়ে বলো যে তোমার সখা সুদামা এসেছেন। ওরে দ্বার পালো কানাইয়া কোকে দে, ওরে দ্বার পালো কানাইয়া কোকে দে, किधर पे सुदामा गरीब आ गया है, ओरे द्वार पालो कन्हैया को दे, किधर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया। भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल में करीब आ गया है, तुम्हारी महल में करीब आ गया है। ओरे द्वार पालो कन्हैया को दे, किधर पे सुदामा गरीब आ गया है। কিন্তু তার বিশ্বাস হচ্ছে না, কৃষ্ণের বন্ধু এরকম, মাথার মাঝে পাগড়ি নাই, পরনের মধ্যে ভালো কাপড় চোপড় নেই, বলে কি করা যাবে? তবুও তুমি কি বলো, তুমি আমাকে যেভাবে দেখছো সেইভাবেই গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলো যে আমি এসেছি।
তখন বিপ্র গেলেন, কি ওই দারোয়ান গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, এক ব্যক্তি এসেছেন, দেখতে বড় বৃদ্ধ, জরাজীর্ণ, দেখো ফাটাফুটা এক কাপড় পরা। তিনি বলছেন তিনি নাকি আপনার বাল্য সখা, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বলতেন, না সির পে কে পাগড়ি, না তন পে কে জামা, না সির পে কে পাগড়ি, ना तन पे जामा, बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जाकर के देव के मिल के सताए, आज आगे आगे और द्वार पालो, कन्हैया को के दे किदार पे सुदामा, गरीब आ गया। গিয়ে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সুদামার অঙ্গ প্রত্যঙ্গ সব বিবরণ বর্ণন করে বলছেন। শোনার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লাফ দিয়ে উঠে গেছেন। তিনি রুক্মিণীর পালঙ্কে শয়ন করা ছিলেন, লাফ দিয়ে উঠে গেছেন।